উনি চলে যাচ্ছে, আমরাও কয়েকদিন বাদে চলে যাব, আমাদেরও ঠিক নাই। উনিও হঠাৎ চলে গেছে, তার কোন সময় করোনা আসবে আমরা জানি না, যখন যার আসবে তখন চলে যাচ্ছে। তো মনির আহমদকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই জন্য যে স্বাধীনতা যুদ্ধে মনির আহমদ তার অত্যন্ত প্রতিষ্ঠা ভূমিকা ছিল, প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই যুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছিল, যা আমরা গৌরবের সহিত বিশ্বের দরবারে আমাদের নামকে আমরা প্রকাশ করতে পারি, আমরা গৌরবান্বিত হতে পারি, গৌরব অনুভব করি। সেই মুক্তিযুদ্ধকে আমরা আজ বিদায় জানাচ্ছি। আপনারা সবাই তার ত্যাগকে স্বীকার করবেন, কারণ যুদ্ধ হচ্ছে মৃত্যু। যুদ্ধে কিন্তু যে যায় সে কিন্তু বেঁচে আসার ইচ্ছা যায় না, সে কিন্তু মৃত্যুর জন্য চলে যায়। দুর্ভাগ্যবশত আমরা কিন্তু বেঁচে আছি। আমরা মরেও যেতে পারতাম এই 71 সালেও। আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় আমরা, আমাদের বাপ চাচা আত্মীয় স্বজন সবার দোয়ায় আমরা হয়তো বেঁচে আছি। কিন্তু এর পিছনে একটা জিনিস ছিল, যেটা ছিল ত্যাগ ছিল। আমরা মৃত্যুকে সামনে নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম এবং দেশটা স্বাধীন হয়েছিল। আপনাদের কাছে আমাদের অনুরোধ, সেই দেশটা যাতে টিকে থাকে, এই দেশটাকে নিয়ে ছিনেমিনে খেলা হচ্ছে। আপনারা সবাই কিন্তু অবগত, বর্তমান অবস্থা সম্বন্ধে আপনাদের জানা আছে। আপনারা যদি সজাগ থাকেন, 71 সালে 7.5 কোটি মানুষ কিন্তু স্বাধীনতার পক্ষে ছিল, কয়েকজন মানুষ ছাড়া সবাই কিন্তু 7.5 কোটি মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। সেই দৃষ্টিতে আমি মনে করি এদেশের সব মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে। কোনো কারণে বিভ্রান্ত না হওয়ার জন্য আপনাদের সবাইকে আবেদন জানাবো, এবং স্বাধীনতাকে যাতে রক্ষা করা হয় এবং স্বাধীনতার রক্ষার মাধ্যমে কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে সম্মান প্রদর্শন করা হবে। সব মুক্তিযোদ্ধাদেরকে সম্মান যদি প্রদর্শন করতে হয়, তাহলে স্বাধীনতা রক্ষার কাজে আপনারা কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনারা দোয়া রাখবেন। সবাইকে ধন্যবাদ। মুক্তিযোদ্ধা মনির আহমদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, না যাতে আমরা অন্তিম মুহূর্তে উত্তীর্ণ হতে পারি। সবাইকে ধন্যবাদ। উপস্থিতি আপনাদের সামনে শুধু একটু কথা বলবেন আমাদের ইউনিয়নের চেয়ারম্যান জনাব আরব খান সাহেব। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা আজকে বীর মুক্তিযোদ্ধা মনির আহমদ সাহেবের জানাজা নামাজে উপস্থিত হয়েছি। দৌলতপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ওনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার রূহ মাগফিরাত কামনা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এলাকার আরেক প্রবীণ মুরব্বী জনাব শিফ আলী চাচা দুটো কথা বলবেন আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনির আহমদ এবং আমি আজম আলী মারা গেছেন মুক্তিযোদ্ধা। আমরা একসাথে একই দিনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি তার বাড়ি থেকে, এবং একই সাথে একই জমিতে ভারতে আমরা জন্মগ্রহণ করি, এবং অসাধারণ বীরত্বে তিনি তার সম্মুখ সমরে যুদ্ধ করেন। শেষের দিকে তাকে গোয়েন্দা বাহিনীতেও নেওয়া হয়েছিল, এবং শেষ আঘাত যখন সিলেটে যেই পাকিস্তানি হানাদার বাহিনীর উপরে, সেই আঘাতের মূল কেন্দ্রবিন্দু যে গোয়েন্দা বিভাগ ছিল, সেই বিভাগে তিনি কাজ করেছিলেন। অসম সাহসী এই বীর মুক্তিযোদ্ধার প্রতি আমরা এখন শ্রদ্ধা জানাচ্ছি, তার রূপের মাগফিরাত কামনা করছি। আমরা যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধ করেছিলাম, সেই উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয়। পরবর্তী প্রজন্মের প্রতি এই অনুরোধ থাকলো, স্বাধীনভাবে বেঁচে থাকবেন, দেশটাকে স্বাধীন দেশ হিসাবে আপনারা রক্ষা করবেন। ভালো থাকুন সবাই, আমাদের থাকুন, রহমতের ছায়া থাকুন। আসসালামু আলাইকুম। মনির আহমদ সাহেব, আমি মনির আহমদ ভাই শুধু তার এনাম আপনাদের সামনে একটু কথা বলতে বলবেন এবং তার জন্য। আসসালামু আলাইকুম। যিনি আজকে মারা গেছেন তিনি আমার শ্রদ্ধেয় পিতা। আপনারা যারা আমার আব্বাকে চিনেন জানেন,
সবাই জানেন আমার আব্বা আইনজীবী ছিলেন। এ সময় উঠতে বসতে আব্বার সাথে হয়তো অনেকের লেনদেন হয়েছে, অনেকের কাগজপত্র আছে আব্বার কাছে। যদি কোনো পাওনা দাওনা থাকে আর আমার আব্বার কাছ থেকে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে আমি জোর হাতে সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার আব্বাকে ক্ষমা করে দিবেন। আজকে শেষ অন্তিম মুহূর্তে আমরা আমার আব্বাকে ফিরে পাবো না, কিন্তু যদি কেউ কোনো পাওনা তাকে কোনো কিছু থাকে আমার আব্বার কাছে, তাহলে আপনারা আমার কাছ থেকে বুঝে নেবেন। আমার মোবাইল নাম্বার নিতে পারেন, অথবা আব্বার মোবাইল নাম্বার আছে আমার কাছে, থাকলে আপনারা যোগাযোগ করবেন, অথবা আমার বাড়িতে আসলেও আমার বাড়ির মানুষরা আপনাকে সহযোগিতা করবে আমার এগুলা পাওয়ার জন্য। আপনার যেগুলা দলিলপত্র বা কোনো কিছু থাকে এগুলো পাওয়ার জন্য। আর এখানে আমার ছোট ভাই আছে, আমার মামাতো ভাই, সে এখানে জানাজার নামাজটা পড়াবে। আপনারা সবার দৃষ্টি কামনা করে সবার কাছে আমি দোয়া করছি। এগুলো আমি এখন আমার নামাজ বাদে মুক্তসর সিমনি আছে, আপনারা সবাই সিমনি না খেয়ে যাবেন না, আমার অনুরোধ। আমরা হয়তো 2 মিনিট হয়তো অপেক্ষা করতে হবে, একটু বিরক্ত হবে না, যে 2 মিনিট আসতেছেন। আমাদের হুজুর, আমাদের ইমাম, মসজিদের ইমাম সাহেব তো নেই, হুজুর পুরা মসজিদের হুজুর ইসলামী কিছু কইবা না এই মনির আহমদ ভাই, যদি কোনো ধরনের আপনার এখানে টেস্ট আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু অনেকেই